পর জুনের 8 তারিখে কোর্সে একটি মেয়ে যোগ দেয়। প্রথম দেখাতেই তার প্রতি আকর্ষণ অনুভব করি। কোচিং অফিস থেকে তার নাম্বার সংগ্রহ করি এবং জুনের 16 তারিখ তাকে কল দিই। সাহস করে প্রথমবার কল দিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছিল, কিন্তু 36 সেকেন্ড কথা বলেই কলটা কেটে যায়। আমি নিজের পরিচয়টা দিতে না পারাই। এরপর প্রতিদিন তাকে দেখতাম, কিন্তু কথা বলার সাহস হতো না। কেটে গেল 1 মাস। জুলাই মাসে কোর্সের এক ভাইয়ের মাধ্যমে জানতে পারি মেয়েটির নাকি বয়ফ্রেন্ড আছে এবং সে আমার চেয়ে বয়সে বড়। কিন্তু ভালোবাসা যদি সত্যি হয়, বয়স বা অবস্থান কোনো বাধা নয়, আমি সেটাই ভাবতাম। একদিন সাহস করে তার সঙ্গে কথা বলি, তখন সে জানায় তার ডিভোর্স হয়েছে এবং তার একটি মেয়ে আছে। কথা শেষ করেই সে চলে যায়। আমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকি, কিছুই বলতে বা বোঝাতে পারিনি। সেদিন মাকে কল দিয়ে সব জানাই। মা বললেন, তুমি যদি ভালো থাকতে পারো তাহলে আমাদের কোনো আপত্তি নেই, তুমি খুশি থাকলে আমরাও খুশি। এরপর আমি মেয়েটাকে মেসেজ দেই। কিছুক্ষণ পর সে রিপ্লাই করে বলে এসব সম্ভব নয়, কিন্তু কিছুক্ষণ পরেই সে কল দেয়। সেদিন আমরা প্রায় 18 ঘন্টা কথা বলেছিলাম। জানলাম যে তার বয়ফ্রেন্ডের সাথে নাকি তার ব্রেকআপ হয়ে গেছে। সে ডিভোর্সই না, অনার্স 4র্থ বর্ষে পড়ে। সারা রাত নানা বিষয়ে কথা হয়, আর সবশেষে সে বলে তুমি চাইলে আমরা ফ্রেন্ড হতে পারবো। আমি রাজি হয়ে যাই। এরপর শুরু হয় প্রতিদিনের যোগাযোগ, ঘন্টার পর ঘন্টা কথা, দেখা করা, ঘোরাফেরা। এভাবেই আমি তার প্রতি গভীরভাবে দুর্বল হয়ে পড়ি। আগস্ট থেকে তাকে বিয়ে করার ইচ্ছা মাথায় আসে, কিন্তু সে প্রথমে না বলে, পরে বলে পরিবারের সঙ্গে কথা বলতে। তখন আমি বেকার। জানতাম তার পরিবার তাকে বেকার ছেলের সঙ্গে বিয়ে দিবে না, তাই চাকরি খোঁজা শুরু করি। চাকরি না পেয়ে আবার ডিপ্রেশনে চলে যাই। শেষ পর্যন্ত ভুল সিদ্ধান্ত নিয়ে বন্ধুদের সহায়তায় জোর করে তাকে বিয়ে করি। কিন্তু অক্টোবরের 6 তারিখে সে আবার বলে নতুন করে বিয়ে করতে হবে। ধীরে ধীরে সে পরিবারকে রাজি করাবে। আমি রাজি হই, কিন্তু অক্টোবরের শুরুতেই সে বাসায় যায়। এরপর তার পরিবার সবকিছু জেনে যায় এবং যোগাযোগ বন্ধ করে দেয় আমার সাথে। 13ই অক্টোবর সে আগের বয়ফ্রেন্ডকে বিয়ে করে ফেলে, আমাকে ডিভোর্স না দিয়ে। এই খবর শুনে আমি ভেঙে পড়ি। বাবা মা আমাকে এই অবস্থায় দেখে ঢাকায় বাসা